নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওর বিষয়বস্তুটি সম্পূর্ণ তুলসী বিষয়ক। আচ্ছা, আমাদের সবার বাড়িতেই কিন্তু ইতিমধ্যেই তুলসী গাছে ঘট বাঁধা হয়ে গিয়েছে। আমরা সবাই জানি যে তুলসী গাছের গোড়া বৈশাখ মাসের সারা মাস জুড়ে যদি তুলসী গাছের গোড়াতে ওই ঘটের মাধ্যমে ঝিরঝির করে জল পড়তে থাকে এবং তুলসী গাছের গোড়ার মাটিটা ভেজা থাকে, তাহলে সেখানে যেমন শীতলতা বজায় থাকে, তেমন পরিবারেও সেই শীতলতা বজায় থাকে। আমি এই বিষয়ক একটি ভিডিও ইতিমধ্যেই আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আমি আজকে যেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরতে এসেছি সেটিও তুলসী সম্বন্ধিত। তুলসীর কত কিছু উপকারিতা আছে তা আপনারা শুনলে অবাক হবেন। প্রতি বাড়িতে থাকা তুলসী গাছের মাধ্যমে আমাদের কত রকমের টোটকা আমরা করতে পারি এবং যার কিন্তু ফলাফল এবং গুণাবলী অনেক। সেই সমস্ত জিনিসগুলি আজকে আমি আপনাদের কাছে পৌঁছে দেব। সবার আগেই বলি যে আমাদের তুলসী গাছের বীজগুলি কোনোভাবেই ফেলে দেওয়া উচিত নয়। তুলসী গাছের বীজ কিন্তু আমাদের বাস্তুর জন্যে, সংসারের জন্যে, মঙ্গল কামনায়, শান্তি বজায় রাখার জন্য কিংবা কোনো বাধা প্রাপ্তি থেকে বাঁচতে আমরা কিন্তু তুলসী গাছের বীজ নানাভাবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আজকে আমি যেটি বলবো সেটি হলো তুলসী গাছের বীজ দিয়ে কিভাবে ধন সম্পত্তি, সুখ সমৃদ্ধি করা যায়। তুলসী গাছের 16টি বীজ দিয়ে আমি আপনাদেরকে এমন একটি টোটকা বলতে চলেছে যেটি কিন্তু আপনাদের অবশ্যই কাজে আসবে। আপনি তাড়াতাড়ি একটি কাজ করুন, একটি ভালো দিন দেখে 16টি তুলসীর বীজ তুলে নিন এবং তা একটি পরিষ্কার কাপড়ে বেঁধে আপনার বাড়ি থেকে কিছুটা দূরে কোনো পবিত্র স্থানে তা গেড়ে দিয়ে আসুন। সুন্দরভাবে তাতে মাটি চাপা দিন। দেখবেন কিছুদিনের মধ্যে আপনি এর ফলাফল বুঝতে পারবেন। চলুন এবার বলবো কাল সর্পদোষ কিভাবে এই তুলসী গাছের মাধ্যমে কাটানো যায়। আপনি আপনার তুলসী গাছের গোড়াটি একটুখানি মাটি সরিয়ে সেখানে একটি রূপোর সাপের অংশ গেড়ে দিন। সেখানে তারপর তার উপর মাটি চাপা দিন। তারপর রোজ তাতে জলের সাথে একটু দুধ মিশিয়ে তুলসী গাছের গোড়ায় দিন। আপনার বাড়িতে যেমন মা লক্ষ্মীর কৃপা দর্শন পড়বে, ঠিক সেইভাবেই বাস্তু থেকে কাল সর্পদোষ কেটে যাবে। কাল সর্পদোষ কাটানোর জন্য কিন্তু নানান রকমের জিনিস রয়েছে, যা কিন্তু করতে অনেক বেশি খরচ। আপনি 1 বছর টানা এই কাজটি করে দেখুন, আপনার ফলাফল অবশ্যই আপনি বুঝতে পারবেন। চলুন এরপরে আমি বলবো তুলসী গাছ কোথায় লাগাবেন। উত্তর পূর্ব কোণে তুলসী গাছটি অবশ্যই লাগাবেন। সূর্যের দিকে মুখ করে এই কাজগুলি করবেন। এরপর আমি বলবো যে আপনার বাস্তুতে কিভাবে তুলসী এবং ত্রিদেবতা একসাথে বসবাস করবে। তুলসী গাছের ঠিক পাশেই ধুত্রা গাছ লাগান। দেখবেন রাস্তার ধারে, আশেপাশে কিংবা কাদের বাড়িতেও বেগুনি রঙের একটি ধুত্রা ফুল পাওয়া যায়, যার ফলগুলি কাঁটাযুক্ত হয় এবং গোলাকার হয়। ওই গাছটি আপনি যদি তুলসী গাছের পাশে লাগাতে পারেন এবং তুলসী গাছের মাটির ভেতরে তুলসীর শেকড় এবং ধুত্রা গাছের শেকড় একসাথে একই জায়গায় মিলিত হয়, তবে আপনার বাস্তুতে কিন্তু একটা সুন্দর শক্তি উৎপন্ন হবে, একটি আধ্যাত্মিক শক্তি উৎপন্ন হবে আপনার পরিবারের মধ্যেও, যা আপনার পরিবারে শান্তি বজায় রাখতে
অনেকটাই সাহায্য করবে। মেজাজ শান্ত থাকবে, মস্তিষ্ক শান্ত থাকবে। আপনি তাই আপনার তুলসী গাছের পাশে ধুতরা গাছটি অবশ্যই লাগান। এবং তুলসী সহ ত্রিদেবতা, আমরা সবাই জানি ধুতরা ফুল শিবের অত্যন্ত প্রিয়, আর এই ফুলের গাছটিতে শিবের একটি শক্তি কাজ করে, তাই এই গাছটি অবশ্যই লাগান। আর আরেকটা কথা বলে রাখি, ধুতরা গাছেরও কিন্তু অনেক রকম উপকার রয়েছে বাস্তুর মধ্যে থাকলে। এরপর আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হলো যে তুলসী গাছে প্রত্যেক দিন প্রদীপ দেখানো অত্যন্ত জরুরি। ধূপ ধুনা দিয়ে প্রদীপ দিন। এবার আমি আরেকটি টোটকা বলবো, যেটি কিন্তু একসাথে মা লক্ষ্মী এবং তুলসী দেবীর কৃপা আপনার পরিবারের ওপর পড়তে পারে। আপনি রোজ সকালে তুলসী গাছে নিশ্চয়ই জল ঢালেন। হ্যাঁ, জলের সাথে অল্প পরিমাণ দুধ মেশান। সেই দুধ এবং জল মেশানো পদার্থটি বা তরলটি তুলসী গাছের গোড়ায় দিন। দেখবেন এটি টানা 1 মাস করে দেখুন, আপনার শত্রু কমে যাবে। আমার প্রিয় শ্রোতা বন্ধু, দেখলেন তো আমাদের এই ঘরের আশেপাশে থাকা তুলসী গাছ দিয়ে আমরা কত রকমের উপকার পেতে পারি। এই গোটা বৈশাখ মাস জুড়ে আমার তুলসী বিষয়ক একটি করে ভিডিও পুরো বৈশাখ মাস জুড়ে আপনারা পেয়ে যাবেন, যে তুলসী গাছের মহিমা শুনলে আপনিও অবাক হবেন। এই সামান্য একটি ছোট্ট তুলসী পাতা থেকে শুরু করে তুলসীর বীজ থেকে শেকড় থেকে গোটা গাছটা সম্বন্ধে আমি আপনাদেরকে এমন কিছু তথ্য দেব যেগুলি আপনাদের অতি অবশ্যই কোনো না কোনো কাজে আসবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশে থেকে যাবেন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার প্রত্যেকটি ভিডিও আপনাদেরকে দেখতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই মঙ্গল হোক, সবাই ভালো থাকুক।